الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على आवाज़ मोहब्बत सरकार दो आलम आफ़ताब शरीयत शहंशाह रिसालत रसूलुस सकलैन इमामुल हरमैन सय्यिदुल अंबिया वल मुरसलीन आका मौला আমার রাসূলুল্লাহর উপর অন্তর থেকে দিল খুলে আশুরার সময় মুহররমের সময় অন্তর থেকে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরহে দিল পুরে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি
তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু অন্তর থেকে মহব্বতে পড়া যাবে না? আজকে যে রাত্রে বসে আছেন এই রাতটার নাম জানেন আপনারা? এই রাতটাকে কি বলা হয় জানেন? আগামী কালের দিন এবং আজকের রাতটাকে বলা হয় আশুরার রাত। কিসের রাত বলবেন? জোরে বলেন। মুহররম মাসের 10 তারিখ। আরবির প্রথম মাসটার নাম জানেন? আরবিতে যেমন ইংরেজিতে প্রথম মাস হয় জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ। বাংলায় প্রথম মাস হয় কি ভাই? বৈশাখ। বৈশাখ, তারপর জ্যৈষ্ঠ, তারপর আষাঢ়। আরবিতে প্রথম মাস হয় মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেছে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরেতেই, রমজান মাসের পরেতেই সর্বোত্তম রোজা যে মাসটার মধ্যে আছে ওই মাসটার নাম হচ্ছে মুহররম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মাসে আপনারা বসে আছেন, সেই রাত্রিতে বসে আছেন। মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে। একটা ঘটনা না, বহু ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। এর মধ্যে আপনি আমি যে ঘটনাটা সবচেয়ে বেশি জানি সেটা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত। কথা ঠিক কি? আমি আপনি সবচেয়ে বেশি যেটা আলোচনা শুনি সেটা হচ্ছে কারবালার ঘটনা, ইমাম হুসাইনের শাহাদাত। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতের পূর্বেতেও এই মুহররমে হয়েছে কি? হয়নি। তার বহু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু তার আগে থেকে এই দিনটার গুরুত্ব আছে। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনারা বসে আছেন, ওই জন্য আপনারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাতের ঘুমকে হারাম করে আপনার বাড়িতে থাকতে পারতেন। কেউ কেউ টিভি দেখতে পারতো, কেউ কেউ খেলা দেখতে যেতে পারতো, কেউ কেউ আড্ডা মারতে পারতো, আমার জওয়ান ছেলেরা পাবজি খেলতে পারতো, ফ্রি ফায়ার খেলতে পারতো, ইন্টারনেটে ফেসবুক হোয়াটসঅ্যাপে মত্ত হয়ে থাকতে পারতো। কিন্তু না, ইমাম হুসাইন আহলে বায়ত আমার রাসূলুল্লাহর বংশের মুহাব্বতে আজকের মাজলিসে বসে গেছে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? কার জন্য? আহলে বায়ত আমার রাসূলুল্লাহর বংশধর এবং এই আশুরার মুহাব্বত। ওই জন্য অনুরোধ করব, যেই মুহাব্বত নিয়ে বসেছেন সেই মুহাব্বতে অন্তর থেকে সরকারে দো আলম আফতাবে শরিয়ত আমার নবীর উপর দিল থেকে একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ।
कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों का है बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 पियासों का है बंद पानी। मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना। मैं पियासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं पियासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है हमने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं पियासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला আজকে মুহররম মাসের 9 তারিখ রাত, তাহলে তাকে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে হবে, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। বলুন সুবহানাল্লাহ। কেন রোজা রাখবো? কি দাম আছে?
আজকে যারা রোজা রেখেছেন তারা কেন রেখেছেন, আগামী কাল যারা রাখবেন তারা কেন রাখবেন, অথবা আগামী পরশুদিন যারা রোজা রাখবেন তারা কেন রাখবেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা বলেছেন যে যখন রমজান মাস দুনিয়াতে আসেনি, এই রমজান মাসের পূর্বেতে এই পৃথিবীর জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা ছিল মুহররম মাসের রোজা। আরেকবার জোরে বলেন, রমজান মাস তখন আসেনি, রমজান মাসের রোজা তখন ফরজ হয়নি, তার আগেও মানুষ রোজা রাখতো, সেটা হচ্ছে এই মুহররমের আশুরার রোজা। ভাই আমাদের সূরা রমজানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ গিয়ে মদিনা শরীফে দেখলে মদিনার ইহুদিরা, মদিনার আহলে কিতাবেরা তারা এই আশুরার দিনে রোজা রাখে। মদিনার আহলে কিতাবেরা এই আশুরার স্পেশাল রোজা রাখে। মদিনার আহলে কিতাবেরা, মদিনার ইহুদিরা তারা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাইরা, ও ইহুদি ভাইরা, তোমরা কিসের জন্য, তোমরা কেন এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, তোমরা কিসের জন্য রোজা রাখো? সেই সময় ওই সমস্ত ইহুদিরা জানিয়েছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনেতে আমরা এই জন্য রোজা রাখি, কারণ এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় আমার রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে বলেছিলেন, ও আমার ইহুদি ভাইরা, শোনো, তোমরা যদি হযরত মুসা আলাইহিস সালামের জন্য তোমরা যদি মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনেতে যদি তোমরা রোজা রাখতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই মুসার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের থেকে বেশি হকদার। তোমরা যদি নবী মুসা ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল, ফেরাউন নীল নদ পার হয়ে চলে গেছে, নবী মুসা ইসলাম পার হয়ে চলে গেছে, ফেরাউন যখন পার হতে গেছে আল্লাহ পাক পানিতে ভাসিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছেন, ধ্বংস করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওটা কোন দিন ছিল? মুহররম মাসের 10 তারিখ, মানে আগামী কাল যে দিনটা আসবে, আরবিতে রাত থেকে দিন শুরু হয়ে যায়। আজকে 10 তারিখ চলছে এখন, মানে রাত যেহেতু 10 তারিখ শুরু হয়ে গেছে, তাহলে আজকের দিনেতে নবী মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা যে জলসা করছেন, কত কারণে জলসা করছেন বলেন তো? শুধু ইমাম হোসেনের কারণে? শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে নয়, তার সাথে অনেক কারণ আছে। ইমাম হুসাইন তো বটে, ইমাম হুসাইন তো আমাদের ইমান। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতে বলেছিলেন, এক জায়গায় তিনি কবিতার আকারে বলেছিলেন, শাহ আস্ত হুসেন, বাদশাহ আস্ত হুসেন, দ্বীন আস্ত হুসেন, দীপানা আস্ত হুসেন, সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছিলেন? খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর কলম দিয়ে লিখতেছেন, শাহ আস্ত হুসেন। পৃথিবীর জমিনে যদি কোনো শাহেনশাহ দেখতে হয় সেটা হচ্ছে ইমামে হুসাইন। বাদশাহ আস্ত হুসেন, পৃথিবীতে যদি বাদশাহ দেখতে যাও সেটা ইমামে হুসাইন। দ্বীন আস্ত হুসেন, পৃথিবীতে দ্বীন ইসলাম কাকে বলে যদি দেখতে যাও, ইমাম হুসাইনের দিকে তাকাও, দ্বীন দেখতে পাবে। দীপানা আস্ত হুসেন, যদি দ্বীনের আশ্রয়স্থল দেখতে চাও তাহলে ইমাম হুসাইনকে দেখো। সরদাদ নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, সর দিয়েছেন, মাথা কাটিয়েছেন, মাথা দিয়েছেন, শহীদ হয়েছে, তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসেন, ইয়াজিদের হাতে হাত না রেখে জীবনকে ইসলামের জন্য, হকের জন্য বিলিয়ে দিয়েছেন। ইসলামের সত্তা, হকের জন্য ইমাম হুসাইন পৃথিবীর কাছে দৃষ্টান্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝাতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বলিনি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন।
হাক্কাকে বিনায় লা ইলাহা আস্তে হুসাইন। তুমি যদি হকের স্বরূপ দেখতে চাও ইমাম হুসাইনকে দেখো। তুমি যদি লা ইলাহার আসল দেখতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর মূল দেখতে চাও, ইমাম হুসাইনকে দেখো। ইমাম হুসাইন হচ্ছে পরিপূর্ণ দ্বীন। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আজকের দিনটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। এবার একটা একটা করে বলি, শুনবেন তো নাকি? তাড়াতাড়ি শেষ করে দেবো না একটু আর হবে? ভাই একটুখানি সামনের দিকে আগে আসুন, পিছনে বসতে আসুন, একেবারে আমার সামনে পর্যন্ত চলে আসুন, সকলে চলে আসুন, সবাই সামনের দিকে আসুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সবাই একটু সামনের দিকে সরে আসো, সবাই সরে সরে আসো। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনটাকে কি জন্য গুরুত্বপূর্ণ করলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে মদিনা শরীফে হিজরত করে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, ইহুদিরা এই দিনেতে রোজা রাখে, ইহুদিরা এই দিনেতে রোজা রাখে, ইহুদিরা এই জন্য রোজা রাখে কারণ আমার ভাই মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক ওই ফেরাউনের হাত থেকে হিফাজত করেছিলেন, এই জন্য ইহুদিরা শুকরিয়া আদায় করে রোজা রাখে। আমার নবী মুসা আলাইহিস সালামের জন্য আমি রাসূলুল্লাহ ইহুদিদের থেকে বেশি হকদার। আমি তোমাদেরকে হুকুম করে দিলাম, কাল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি আসবে তারা যেন এই আশুরা যখন চলে আসবে, এই আশুরার দিনেতে তারা যেন দুটো রোজা রাখে। ইহুদিরা একটা রোজা রাখবে, আমার উম্মত উম্মতিরা দুটো রোজা রাখবে। কারণ মুসলমানদের জন্য অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য করা জায়েজ না, অন্যান্য ধর্মের সাথে একত্রিত হওয়া, কোনো বিষয়ে মিলে যাওয়াটা জায়েজ নয়, কোনো বিষয়ে মিলে যাওয়া চলবে না। আমার রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যার অনুসরণ করবে তার সাথে কিয়ামত হবে। যদি আমরা ইহুদিদেরকে অনুসরণ করি তাহলে ইহুদিদের সাথে কিয়ামত হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বললেন, না 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 না, তোমাদের ইহুদিদের মতো একদিন রোজা রাখা যাবে না। যদি তোমরা আশুরার রোজা রাখতে চাও তাহলে আশুরার 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ মিলিয়ে দিয়ে দুটো রোজা রাখবে, অথবা 10 তারিখ এবং 11 তারিখ মিলিয়ে দিয়ে দুটো রোজা রাখবে। আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাই, তোমাদের এই দুটো রোজার ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিগত 1 বছরের গুনাহকে maaf করে দেবে। আরেকটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। কালকে কে কে রোজা রাখবে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভাইগুলো রোজা রাখবে। আগামী কাল যদি রোজা রাখে তাহলে আগামী পরশু দিনও রাখবেন দুটো রোজা। কটা রোজা? আমার রাসূলুল্লাহ বলছেন, আমি আশা করি, আমি আল্লাহর কাছে দোয়া চাই, এই দুটো রোজা যারা রাখবে তাদের আগের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যদি মাত্র দুটো কষ্ট করে রোজা রেখে 1 বছরের গুনাহ maaf হয়, লাভ না লস? এই জোরে বলে, লাভ না লস? কত গুনাহ করেছেন হিসাব আছে? গত 1 বছরে কত গুনাহ করেছেন হিসাব আছে? আবার সামনের বছর তো ভোট আছে, কি যে হবে বুঝতে পারছেন? কত গুনাহ করেছেন আর কত গুনাহ করবে। মুসলমান মুসলমান ভাই ভাই কত মারামারি করবে, গুনাহ কি আমাদের কম না বেশি? তো 1 বছরের জন্য যদি গুনাহ যদি আল্লাহ পাক maaf করে দেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা। আল্লাহ পাক এমন একটা গুরুত্বপূর্ণ দিন আশুরা মুহররমের মধ্যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। ভাই আমার দোস্তরা জওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে পৃথিবীর জমিনে 10টা বিখ্যাত ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বড় বিস্ময়কর 10টা ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাম
এই দিনেতে গুনাহটা maaf করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর আল্লাহর দরবারে কেঁদেছিলেন। কিতাবের মধ্যে এসেছে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে 350 বছর কেঁদেছিলেন। এই 350 বছরের মধ্যে প্রথম 100 বছর যখন কাঁদেন চোখ থেকে শুরু পানি বেরিয়েছিল, দ্বিতীয় 100 বছর আব্বাজান কেঁদেছিলেন, চোখের পানি শেষ হয়ে শরীরের রক্তগুলো চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছিল। আব্বাজান তৃতীয় 100 বছর থেকে 150 বছর যখন কেঁদেছিলেন, শরীরের রক্ত শুকিয়ে পানি হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজানের যখন দোয়াটা কবুল করলেন, 350 বছর কাঁদার পরেতে আব্বাজানের শরীরের সমস্ত হাড়ের ভিতরে মজ্জাগুলো কাঁপতে 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 চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়েছিল। অতঃপর আমার আল্লাহ পাক আব্বাজানকে বললেন, আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলা, তোমার ওই গন্ধম ফল খাওয়ার গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আদম আলাইহিস সালামের গুনাহটা মাফ হয়েছিল, ওইটা কোন দিন ছিল? যে রাতে আপনারা বসে রয়েছেন, মুহররম মাসের 10 তারিখে আব্বাজানের গুনাহটা মাফ হয়েছিল। সুবহানাল্লাহ। আজকের দিনটা, আজকের রাতটা গুরুত্বপূর্ণ তো নাকি? যে আব্বাজানের গুনাহও এই রাতে এই দিনেতে মাফ হয়েছে। আব্বাজানকে দুনিয়াতে যখন পাঠানো হলো, দুনিয়ার কোথায় পাঠানো হয়েছিল? আম্মাজান হাওয়াকে এক জায়গায়, আব্বাজান আদম আলাইহিস সালামকে এক জায়গায়। আব্বাজান আদমকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল। কোথায় পাঠানো হয়েছিল? আব্বাজান আদমকে আমাদের ভারতবর্ষের পাশে একটা দেশ রয়েছে, দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। আছে না? ভারতবর্ষের ম্যাপ দেখবেন, ভারতবর্ষের ম্যাপের নিচের দিকে একটা ছোট ডিম্বাকৃতির মতো একটা জায়গা আছে, একটা দ্বীপের মতো জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে শ্রীলঙ্কা। ইবনে বতুতা বলে একটা লেখক রয়েছে, যিনি সফরনামা লিখেছেন। কি নামা? সফরনামা। ভালো করে শুনুন। ইবনে বতুতা তার রিহলা দুনিয়াতে কিনতে পাওয়া যায়। বাংলা ভাষায় এখন বেরিয়েছে বাংলাদেশ থেকে। রিহলা ইবনে বতুতা। ইবনে বতুতাতে সারা পৃথিবী সফর করেছে, ঘুরে ঘুরে বেরিয়েছে। এই সফরনামা তিনি লিখেছেন, রিহলা ইবনে বতুতা। বাংলাতেও পাওয়া যায়, আরবিতেও পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়, সব ভাষায় পাওয়া যায়। এই ইবনে বতুতা বলছে, আমি যখন বিশ্ব ভ্রমণ করছিলাম, বিশ্ব ভ্রমণ করতে 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 এই ভারতবর্ষের পাশে যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা দেশের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, শ্রীলঙ্কার কলম্বো শহর থেকে উত্তর পূর্ব দিকে কিছু কম বেশি 40 কিলোমিটার গিয়ে দেখি ওখানে একটা পাহাড় আছে। কি আছে? ওখানে একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হচ্ছে অ্যাডামস পিক। ইংরেজিতে বলা হয় অ্যাডামস পিক, মানে আদমের পাহাড়। বলুন সুবহানাল্লাহ। ওই এলাকার লোক বলে, কেউ যদি শ্রীলঙ্কায় যায়, ওই এলাকার লোককে জিজ্ঞাসা করলে শুনতে পাবে, তারা ওই পাহাড়টাকে বলে অ্যাডামস পিক। এটা হচ্ছে আদমের পাহাড়। ওই পাহাড়ে ইবনে বতুতা বলছেন, সফরনামায় লিখেছেন যে আমি যখন ওই পাহাড়ের চূড়ার দিকে গেলাম, ওই পাহাড়ের চূড়ার দিকে যেতে যেতে আমি ইবনে বতুতা, আমাদের সকলের জাতির পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কদম পা মুবারকের ছাপ দেখেছিলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। হায় আমার দোস্তরা নওজায়াত, হে নবীর উম্মত উম্মতিরা, ইবনে বতুতা লিখছে, রিহলা ইবনে বতুতা, আমি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ মুবারকটা দেখেছিলাম। আমি আদম আলাইহিস সালামের পায়ের ছাপটা দেখেছিলাম। আদম আলাইহিস সালাম যখন শ্রীলঙ্কায় নেমেছিলেন, তখন শ্রীলঙ্কার চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, চতুর্দিকে দেখতে 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 দেখে শ্রীলঙ্কার উত্তর দিকে জলরাশি সমুদ্র, শ্রীলঙ্কার দক্ষিণ দিকে সমুদ্র, শ্রীলঙ্কার পূর্ব দিকে সমুদ্র, শ্রীলঙ্কার পশ্চিম দিকে সমুদ্র। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে
তাহলে শ্রীলঙ্কা থেকে কিভাবে মক্কাতুল মুকাররমা আরাফাতের ময়দান জাবলে রহমত পাহাড়ের কাছে কিভাবে গেলেন, যেখানে আম্মা জান হাওয়ার সঙ্গে দেখা হয়েছিল, যেখানে নামলেন সেই জায়গার চতুর্দিকে সমুদ্র। এমন একটা সময় যখন কোনো নৌকো নাই, যখন কোনো স্টিমার নাই, যখন কোনো জাহাজ নাই, যখন কোনো বোট নাই। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা ছিল, ছিল বোট ছিল, জাহাজ ছিল। তো শ্রীলঙ্কা থেকে পার হবে কি করে? চতুর্দিকে সমুদ্র। ম্যাপ দেখেন, ম্যাপ দেখলে দেখতে পাবেন চতুর্দিকে সমুদ্র, মাঝখানে একটা দেশ। আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে উত্তর দিকে যখন দেখলেন, যখন তাকালেন, তখন দেখতে পেলেন উত্তর দিকে পানি সাধারণের থেকে একটু কম। উত্তর দিকে পানির পরিমাণ একটু কম। উত্তর দিকে দূর থেকে হযরত আদম আলাইহিস সালাম দেখতে পেলেন ভারতবর্ষের কন্যাকুমারীর পাহাড়গুলো দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের কন্যাকুমারীর পাহাড়গুলো দূর থেকে দেখতে পেলেন। যদি আপনি ইন্টারনেট ঘাটেন, বড় বড় স্মার্টফোন সবার কাছে রয়েছে, বড় বড় মোবাইল সবার কাছে রয়েছে। যদি আপনারা গুগল ম্যাপ খোলেন, যদি গুগল আর্থ খোলেন, সার্চ করে দেখবেন ভারত থেকে শ্রীলঙ্কার মাঝখানের জায়গাটা জুম করে দেখবেন, আপনারা দেখতে পাবেন মাঝখানের জায়গায় সমুদ্র আছে বটে, পানি আছে বটে, কিন্তু পানির ভিতর দিয়ে মনে হচ্ছে মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, রাস্তা রয়েছে, রাস্তা রয়েছে। যখন পানি সারা দিনের মধ্যে এক সময় যখন ভাটা হয়ে যায়, তখন ওই রাস্তাটায় মাত্র 2 থেকে 3 হাত পানি থাকে। কত পানি থাকে ভাটার সময়? মাত্র 2 থেকে 3 হাত পানি থাকে। আব্বাজান আদম আলাইহিস সালামের হাইট কত ছিল জানেন? উচ্চতা বলতে পারবেন? শোনেন না, ওয়াজে শোনেন না? আব্বাজান আদম আলাইহিস সালামের হাইট ছিল 60 হাত। কত হাত? জোরে বলেন। কত হাত? 60 হাত হাইট ছিল। এবার একটা প্রশ্নের উত্তর দেন তো, একজন 60 হাত লম্বা মানুষের কাছে 2.5 থেকে 3 হাত গভীর পানি পায়ে মারিয়ে মারিয়ে টপকে যাওয়া কোনো ব্যাপার? দীঘা সমুদ্রে গেছে? দীঘায় গেছেন? দীঘা মন্দারমণি ওই সাইডে বকখালি টকখালি যখন পানি কম থাকে বিন্দাস পানির উপর দিয়ে হাঁটা যায়। কথা ঠিক বলছি না? আব্বাজানের মাত্র হাতের স্টাইলে যদি আমি দেখি 2.5 থেকে 3 হাত পানি একদম 60 ফুট লম্বা মানুষের জন্য কোনো ব্যাপার নয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে আল্লাহ উম্মতিরা, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যদি ইন্টারনেটে দেখেন, আপনি যদি মিডিয়াতে দেখেন, আপনি যদি শ্রীলঙ্কার মানুষদেরকে জিজ্ঞাসা করেন ওই রাস্তাটার নাম কি, যে রাস্তাটা চূড়া হয়ে চূড়া বালি দিয়ে শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষের মাঝখানে পানির মধ্যে ডুবো 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 ডুবো, ওই রাস্তাটার নাম হচ্ছে অ্যাডামস ব্রিজ। কি নাম বললাম? অ্যাডামস ব্রিজ মানে আদমের ব্রিজ। আদমের ব্রিজ। আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা আমার আব্বাজান আদম আলাইহিস সালাম সর্বপ্রথম শ্রীলঙ্কা থেকে উত্তর দিকে হেঁটে হেঁটে ওই অ্যাডামস ব্রিজ দিয়ে পানির উপরে কদম মুবারক মারিয়ে মারিয়ে সর্বপ্রথম আমার আপনার প্রাণ প্রিয় দেশ এই ভারতবর্ষের জমিনে আব্বাজানের কদমটা পড়েছিল। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে পাকিস্তান, ইরান, ইরাক, সমস্ত আফগানিস্তান ঘুরে 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 আব্বাজান গিয়ে পৌঁছলেন মক্কাতুল মুকাররমা, গিয়ে পৌঁছলেন আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে 350 বছর কাঁদার পরে জাবলে রহমত পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাজান বলবেন, আজদাকা লাম্মা খালাকতানি রাফাতু রাসি ইলা আরশিকা, যখন আপনি আমাকে সৃষ্টি করেছিলেন তখন আমি আপনার আরশের দিকে তাকিয়েছিলাম, আমি দেখতে পেলাম আলা কওয়াইমিল আরশি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখতে পেয়েছিলাম আপনার আরশের দেওয়ালে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম আমি
চিনি না মুহাম্মদকে আমি চিনি না, কিন্তু আমি বুঝতে পেরেছি আল্লাহ পাক আপনি আপনার নিজের নামের পাশে যে নাম মুহাম্মদকে রেখেছেন নিশ্চয়ই আপনার প্রিয় কোনো মানুষ হবে, না হলে আপনি আপনার নামের পাশে ডাকতেন না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনা আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক বললেন মুহাম্মদকে চিনলে কি করে? তুমি জানো, তুমি দেখেছো কোনোদিন মুহাম্মদকে চিনলে কি করে? আল্লাহ আপনার ওই আরশের দেওয়ালে লেখা ছিল, আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার রাসূলুল্লাহ ওসিলায় আল্লাহ পাক গুনাহকে maaf করে দিলেন। আরেকবার জেনে বলেন, যেদিন maaf করলে সেদিন ছিল আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, যে রাতে আপনারা বসে, ঠিক বলছি না ভুল বলছি? এই মুহররম মাসের 10 তারিখ এই ঘটনা ঘটেছে। হ্যাঁ মাদুসরা নজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এই মুহররম মাসের 10 তারিখে আপনারা সকলেই বিভিন্ন ওয়াজের মজলিসে ঘটনাটা শুনেছেন, আপনারা সকলেই ওয়াজের ক্যাসেটে ঘটনাটা শুনেছেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকার ঘটনা শুনেছেন না? শুনেন? কত বক্তা ওয়াজ করেছে নূহের কিস্তি, কত ক্যাসেটে আগে বাজতো ছোটবেলা, সবাই শুনেছে। কথা ঠিক বলছি না? কিন্তু প্রেক্ষাপট বলি, যেহেতু মুহররম মাসে এসেছি, আমার একটু স্বভাব আছে, আমি মুহররম মাসে রবিউল আউয়ালের ওয়াজ করতে পারি না। মুহররমের ওয়াজ, রবিউল আউয়ালে আমার রাসূলুল্লাহ সম্মানের ওয়াজ হবে। কথা ঠিক কি? জিলহজ মাসে হজের ওয়াজ হবে, এটাই তো স্বাভাবিক। শাবান মাসে আপনার কি হবে, শবে বারাতের ওয়াজ হবে, এটাই তো স্বাভাবিক। এটা আমার অভ্যাস, আপনি যাই বলেন। আমি একটু যে সময় বসে আছি ওই সময়ের প্রেক্ষাপটে আমি একটু ওয়াজ করতে ভালোবাসি। কত বুঝতে পারছেন? হ্যাঁ মাদুসরা নজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, ও আমার নবী শোনো, ও আমার নবী শোনো, তোমাকে কেউ মেনে নিতে চাইছে না, তোমাকে কেউ নবী বলে মেনে নিতে চাইছে না। এমনকি তোমার ছেলে কেনান, সেও তোমাকে নবী বলে মেনে নিতে পারছে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি তোমার গোটা বংশকে নির্বংশ করে দেব, আমি তোমার গোটা বংশকে ধ্বংস করে দেব, আমি তোমার ছেলে পুলেদেরকেও ধ্বংস করে দেব, আমি তোমার টাইমের কাফের মুনাফিকদেরকেও ধ্বংস করে দেব, আমি তোমার সময়ের সমস্ত মানব জাতিকে ধ্বংস করে দেব। তুমি একটা বিরাট বড় নৌকা তৈরি করো, ওই নৌকার মধ্যে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জাতিকে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জানোয়ারকে, প্রত্যেকটা জীবজন্তুকে জোড়ায় তোমার ওই নৌকার মধ্যে তুলে নাও, নৌকার মধ্যে তুলে নাও, নৌকাটার উপরে তুমি সকলকে তুলে নাও। আমি আল্লাহ পাক বন্যা দিয়ে দেব, আমি আল্লাহ পাক এত বড় বন্যা দেব, এত বড় মহাপ্লাবন দেব, সারা বিশ্বের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার নৌকায় যারা থাকবে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে দেবে। একটু সামনে আসেন না, পিছনের লোকগুলো ভিড়ে যাচ্ছে, একটু আসেন না, দয়া করে মেহেরবানি করে একটু সামনে, একটু জড়সড় হয়ে বসে সকলে আসে মুহাব্বতের জন্য শরীফ আল্লাহুম্মা। সবাই চলে এসো না ভেতরে, আমার সামনেটা ভালো জায়গা, চট ধরার দরকার হবে না, এখানে ভালো জায়গা, এসো না, চলে এসো সবাই। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। সবাই বলেন রাসূল এসেছে,
হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা আমার দোস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সমস্ত জীবজন্তুগুলোকে জুড়াই জুড়াই নিয়ে নিজের নৌকায় উঠে পড়লেন। ওই নৌকাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত বৃষ্টি দিলেন, এত বৃষ্টি দিলেন, সেই বৃষ্টির কারণে পৃথিবীর জলস্তর বাড়তে আরম্ভ করলো। আস্তে 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 বন্যার এত প্রভাব বেড়ে গেল, বন্যার পানি বাড়তে শুরু করলো। এক মানুষ বেড়ে গেল, দুই মানুষ বেড়ে গেল, তিন মানুষ বেড়ে গেল। এইভাবে বাড়তে 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 একেবারে সমস্ত পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার উপর সমস্ত জাতিকে নিয়ে বসে রয়েছেন। এমন সময়তে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নৌকাটাকে ভাসাতে ভাসাতে পানির স্রোতে 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 ভাসাতে ভাসাতে ওই নৌকাটাকে আমার আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা কাবা শরীফের চত্বরে পৌঁছে দিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে জায়গাতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে পদার্পণ করেছিলেন, যে জায়গাতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠেছিলেন, ওই জায়গাটা হচ্ছে ইরাকের মোহসেন শহর, ইরাকের উত্তর ইরাকের মোহসেন শহর। আর যেখানে নৌকাটা ভাসিয়ে ভাসিয়ে আল্লাহ নিয়ে চলে গেলেন, ওই জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, ওই জায়গাটা হচ্ছে কাবা শরীফের চত্বর, হারাম শরীফের চত্বর। জোরে বলে দেখতে পেলেন মক্কা শরীফে একটা পাহাড় রয়েছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে নূহ আলাইহিস সালামের নৌকা স্রোতে ভাসতে ভাসতে চলে গেল। পাহাড় দেখছে না, পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড়ের শুধু চূড়াটা সামান্য দেখা যাচ্ছে। এত বিশাল পানির জলস্তর আল্লাহ পাক তুলে দিয়েছে। জাবালে আবু কুবাইস নামক পাহাড় যদি না দেখা যায়, কাবা শরীফ দেখা যাবে বলে মনে হয়? জোরে বলে। এত পানি, পাহাড় দেখা যাচ্ছে না, তাহলে কাবা শরীফ কি করে দেখা যাবে? কাবা শরীফ তো অত উঁচু না। ঠিক বলছি না ভুল বলছি? কাবা শরীফ নিশ্চয়ই নিচে হবে, অথবা কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত। ভাই মাদ্রাসা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, এমন একটা পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা মুবারকটা আমার আল্লাহ পাক ভাসাতে 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 ঠিক যে জায়গাটায় কাবা শরীফ রয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিশ্ব জগতের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের থাকার জন্য আমি আল্লাহ পাক যে প্রথম ঘরটা বানিয়ে দিয়েছিলাম, ওই ঘরটা হচ্ছে মক্কায়। মক্কায় 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 কোরআন শরীফের ভাষায় হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে বাক্কায়। আপনার আমার ভাষায় হচ্ছে মক্কা, আর ঘরটার নাম হচ্ছে কাবাতুল্লাহ। জোরে বলে এই পবিত্র ঘর আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরের কথা কোরআন শরীফে বলে দিলেন, এই পবিত্র ঘরটা আদম আলাইহিস সালামের টাইম থেকে তাওয়াফ শুরু হয়েছিল। হযরত নূহ আলাইহিস
সালাতু ওয়াস সালামের নৌকা যখন মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন এই নৌকাটাকে ভাসাতে কাবা শরীফ ঠিক যেখানটায় ছিল কাবা শরীফের এজ ইট ইজ ওই জায়গায় ওই নৌকাটাকে নিয়ে গিয়ে ওই নৌকাটাকে কাবা শরীফে চতুর্দিকে স্রোতে ভাসাতে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে কাবা শরীফে তাওয়াফটাও করিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নৌকাটা ভাসতে কাবা তাওয়াফ করেছে, আল্লাহ পাক করিয়ে দিয়েছে। হায় মাদুসরা নওজানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ তাওয়াফ করছে তখন পিছন দিকে ফিরে তাকিয়ে দেখেন একটা লাশ রয়েছে, লাশ পানির উপরে ভাসতে ওই লাশটাও নবী নূহ আলাইহিস সালামের নৌকার সাথে রাতে পানিতে ভাসতে একটা লাশ কাবা শরীফ তাওয়াফ করেছিল। জোরে বলে হে নবীর উম্মত উম্মতিরা, ওই লাশটার দিকে নূহ আলাইহিস সালামের নজর পড়ল। কি এমন রাত আমাদের সাথে কাবা শরীফটা তাওয়াফ করছে, কি এমন রাত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বি আল্লাহ পাক, এটা কার লাশ দেখছি, কে আমাদের সাথে কাবা তাওয়াফ করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নূহ, ইয়া নূহ, হাযা আদামু শাফিউল্লাহ। জোরে বলে ও নূহ নবী, শোনো, ওটা অন্য কারো লাশ নয়, ওটা হচ্ছে তোমার আমাদের সকলের পিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মুবারক। জোরে বলে আব্বাজানের লাশও তো আদম আলাইহিস সালামের কবর ছিল দুই জায়গায়। ক জায়গায়? এই জায়গায়। শুনেছেন আপনারা? কোনোদিন শুনেছেন? জোরে বলেন, কোনোদিন শুনেছেন? না। আদম আলাইহিস সালামের কবর দুই জায়গায়, কোনোদিন শুনেছেন? না। আদম আলাইহিস সালামের কবর দুই জায়গায়। আদম আলাইহিস সালামের প্রথম কবর হচ্ছে মক্কাতুল মুকাররমা, জাবালে আবু কুবাইসের গোড়ায় একটা গুহা ছিল। আব্বাজান আদম আলাইহিস সালামকে তার আওলাদরা, তার সন্তানরা ওই গুহার মধ্যে দাফন করে দিয়েছিলেন, জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে। আল্লাহ পাক যখন নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা দিলে, মহাপ্লাবন দিলে, ওই পানি যে স্রোত, এই পানির স্রোতটা ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের গোড়াতে ঢুকে গেল। ওই গুহার মধ্যে ঢুকে স্রোতটা এমন চক্কর দিল, এমন ঘূর্ণন দিল, এই স্রোতের ঘূর্ণনে আদম আলাইহিস সালামের লাশটা ওই গুহা থেকে বাইরে বেরিয়ে চলে এসে নূহ আলাইহিস সালামের নৌকার পিছনে কাবা শরীফ তাওয়াফ আরম্ভ করেছে। জেনে বলেন সুবহানাল্লাহ। সবই আল্লাহ পাকের লীলা খেলা, কথা ঠিক কি না? সবই আল্লাহ পাক কিনা পারে, সবই আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ওটা হচ্ছে তোমার আব্বাজান আদম আলাইহিস সালামের লাশ মুবারক, ওটাকে তুমি নৌকার মধ্যে তুলে নাও। ওই লাশটা নৌকার মধ্যে তোলা হলো। নৌকাটা এবারে যখন পানি কমছিল, কমতে পানি আবার উল্টো দিকে টান মারলো, নৌকাটা ভাসতে চলে গেল। নূহ আলাইহিস সালাম যেখান থেকে উঠেছিলেন উত্তর ইরাকের মোহসেন শহরে জুদি পাহাড়, এই নৌকাটা আবার ভাসতে উত্তর ইরাকের মোহসেন শহরে জুদি পাহাড়ে যে ঠেকে গেল। বলুন সুবহানাল্লাহ। যখন পাহাড়ে যে যখন ঠেকে গেল, যে দিনেতে, আবার বলছি রিমাইন্ড, যে দিনেতে নূহ আলাইহিস সালামের নৌকা মুবারক আদম আলাইহিস সালামের লাশ মুবারককে নিয়ে যে দিনেতে উত্তর ইরাকের মোহসেন শহরে বন্যা যখন শেষ হয়ে গেল, মাটি দেখা গেছে, গাছপালা দেখা যাচ্ছে, যখন সব একেবারে স্বাভাবিক, তখন যেদিনে ওই নৌকাটা মোহসেন শহরে ঢুকেছিল, যদি পাহাড়ের সাথে টক্কর ঠেকে গিয়েছিল, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিনটাও ছিল আশুরার দিন। নূহ আলাইহিস সালাম বললেন, আব্বাজান আদম আলাইহিস সালামের কবরটা আমি আমার এই শহরে মোহসেন শহরে দেব। এবং তিনি তার ছেলেদেরকে নসিহত করে গেছিলেন, কেউ আমার আওলাদেরা যখন আমি মারা যাব,
যখন আমি ইন্তেকাল করব তখন আমার লাশটাকে নিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের পাশেতে দাফন করে দেবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ ইরাকে যায় তাহলে আব্বাজান আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের কবর একই জায়গায় জিয়ারত করতে পারবে। ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আশুরার 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ পৃথিবীর জমিনে বহু ঘটনা ঘটেছিল। কটা আপনাদের সম্মুখে বলবো, রাত গভীর হয়ে যাবে। আর একটা ঘটনা বলি, এই দিনেতেই ঘটেছিল যে দিনেতে আপনারা বসে রয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁদতে 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 চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল। কথা ঠিক কিনা? কিসের জন্য কাঁদছিলেন? যে ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। আমার থেকে বড় মাওলানা মাশাআল্লাহ আপনারা বসে আছেন। আমি ওয়াজ করে করে মাওলানা, আপনারা ওয়াজ শুনে শুনে মাওলানা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই তো দরকার, কি এটাই তো দরকার। আমরা মাওলানা মাশাআল্লাহ, আপনারা ওয়াজ শুনে শুনে এলে মতন করেছেন। ভাই মাদ্রাসার নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হলেন, যখন ওই ইউসুফ আলাইহিস সালামকে ছেলেরা নিয়ে চলে গেল, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। কুয়ার মধ্যে ফেলে দিয়ে আব্বা জানের কাছে এসে একটা রক্তমাখা কাপড় দেখিয়ে বলা হলো, ও আমাদের আব্বা জান, আমাদের বাচ্চা, আমাদের ভাই ইউসুফকে আমরা নিয়ে গিয়েছিলাম একসাথে খেলাধুলা করব, কিন্তু দুর্ভাগ্যবশত ইউসুফকে নেকড়ে বাঘে কামড়ে নিয়েছে, নেকড়ে বাঘে কামড়ে নিয়েছে। এই দেখুন তার এই রক্তমাখা জামা, আজকে সেই ভাই আমাদের কাছে নাই, তাকে নেকড়ে বাঘে কামড়ে নিয়েছে। সেই ভাইকে আর আমরা ফিরে পাবো না। এই নবীর উম্মত উম্মতিরা, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। কাঁদতে 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 40 বছর পার হয়ে গেল। 40 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছিলেন। চোখের রেটিনা নষ্ট হয়ে গিয়েছিল। কেঁদে 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 দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা, 40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের দেখা হয়েছিল মিশরের রাজপ্রাসাদে, আমি ডিটেইলস ঘটনা বলবো না, সংক্ষেপ করে বলবো। মিশরের রাজপ্রাসাদে যখন ভাইদের সাথে দেখা হয়েছিল, ভাইরা সেই সময় ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও আমার ভাইরা, শোনো শোনো, আল্লাহ পাক তো আমাকে হিফাজত করেছেন, তোমরা আমাকে ফেলে দিয়ে এসেছিলে কারণ আমার আব্বা জান আমাকে বড় ভালোবাসতো, মোহাব্বত করতো, এটা তোমাদের পছন্দ হয় না। আজকে আমি ইউসুফ নবী জিজ্ঞাসা করছি, আমার আব্বা জান কেমন রয়েছে, আমার আব্বা জান কেমন রয়েছে, আমার আব্বা জান কেমন রয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল, আব্বা জান শারীরিকভাবে ভালো রয়েছে, কিন্তু আব্বা জানের দুটো চোখ নষ্ট হয়ে গিয়েছে, তোমার জন্য কেঁদে 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 আব্বা জানের চোখটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই জন্য ভাইরা বলেছিল, ভাই ইউসুফ, আমাদের আব্বা জানের দুটো চোখ তোমার জন্য কেঁদে কেঁদে নষ্ট হয়ে গিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই ঘটনাটা শুধু একটা ঘটনা নয়, এই ঘটনার মধ্যে বেশ কিছু তত্ত্ব লুকিয়ে রয়েছে। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এই ঘটনাটা নাযিল করেছিলেন। ফালাম্মা আনজা আল বাশিরুল কাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, আল্লাহ পাক কোরআন শরীফে এটাও বলে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, যাও, আমার শরীরের একটা জুব্বা মুবারক, আমার শরীরের একটা পাঞ্জাবি মুবারক আমি তোমাদের হাতে দিচ্ছি, তোমরা এই পাঞ্জাবিটা নিয়ে গিয়ে আমার আব্বা জান ইয়াকুব আলাইহিস সালামের হাতে দেবে। আমার এই পাঞ্জাবিটা তোমরা আমার আব্বা জানের চোখের মধ্যে বুলিয়ে দেবে। এই
জান্নাতুন মাদিনা 40 বছর পরেতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন পাঞ্জাবি জুব্বা মুবারক মিশর থেকে নিয়ে গিয়ে আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব নবীর কাছে ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে তখন ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার আওয়াজ দিয়ে বলে তোমরা আজকে কাকে এনেছো কাকে এনেছো আমি তো আমার বাচ্চা ইউসুফের গন্ধ পাচ্ছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ পাঞ্জাবিটা ঘরের মধ্যে প্রবেশ করানো হয়েছে তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা কি এনেছো কি এনেছো কি এনেছো আমি তো আমার বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের খুশবু পাচ্ছি তখন ভাইরা আব্বা জানের হাতে পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক দিয়ে দিল কোরআন শরীফ বলছে ফারতাদ্দা বাসীরা যখন জুব্বা মুবারকটা ইয়াকুব আলাইহিস সালামের হাতে দেয়া হলো ওই জুব্বা মুবারকটা গন্ধ শুকতে আরম্ভ করেছে ওই জুব্বা মুবারকটা চুমা খেতে আরম্ভ করেছে ওই জুব্বা মুবারকটা চুমা খেতে 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 হঠাৎ করে যখন নিজের চোখের মধ্যে বুলিয়েছে ওই জুব্বাটা চোখে লাগার সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামের দুটো চোখ মুবারক জিন্দা হয়ে গেছে এখান থেকে একটা তত্ত্ব একটা খোলাসা একটা তত্ত্ব বেরিয়ে আসে কি জানেন ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগাতে ওই জামার ওসিলায় চোখ ভালো হয়েছে বলুন সুবহানাল্লাহ এখন বিভিন্ন দলমতের মানুষ বেরিয়েছে তারা বলে ওসিলা মানা যাবে না ওসিলা ওসিলা কি আমরা যে ওলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে দোয়া চাই আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চাই না আমরা বলি আমার রাসূলুল্লাহর কদমের ওসিলা আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে আমাদের দোয়াকে কবুল করে আমার নবী পাকের ওসিলায় আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে আমরা তো হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হবে না এই ওসিলা সাব্যস্ত হয় এই আয়াত থেকে কি ওসিলা ইয়াকুব আলাইহিস সালাম নিজে একটা নবী নিজে একটা কি নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান নবী দাদু জান নবী দাদুর আব্বাও নবী বলুন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের আব্বা জান ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী ইসহাক আলাইহিস সালামের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী বলুন সুবহানাল্লাহ তাহলে ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমার চোখটাকে আপনি ভালো করে দেন আল্লাহ কি দোয়া কবুল করতেন না নবীদের দোয়া কবুল হবে না আল্লাহ দোয়া কবুল করতে পারতেন চোখটাকে ভালো করে দেন না কি হলো ইউসুফ আলাইহিস সালামের জামাটা চোখে লাগাতে চোখ ভালো হলো ইউসুফ আলাইহিস সালামের জামাটা তাহলে এখানে ওসিলা বলে প্রমাণ হলো বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন ইউসুফ আলাইহিস সালামের জামার ওসিলায় আমি ইয়াকুব আলাইহিস সালামের চোখকে ভালো করেছি আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ 40 বছর কাঁদার পরে যখন চোখ নষ্ট হয়ে যায় সেই চোখ যখন ভালো হয়েছিল যে দিনে ইয়াকুব আলাইহিস সালামের চোখটা ভালো হয়েছিল সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কত কারণ বুঝতে পারছেন এই দিনটার গুরুত্ব কত কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড আপনারা সবাই শুনেছেন নমরুদের আগুন জ্বালিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফেলে দিয়েছিলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের ওই আগুনটাকে ঠান্ডা করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ সেটা ওই মুহররম মাসের 10 তারিখ ছিল আরেকটা গুরুত্বপূর্ণ এই মুহররম মাসের 10 তারিখে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বলুন সুবহানাল্লাহ এছাড়াও বহু ঘটনা ইসলামের ইতিহাসে আসে এই দিনকে কেন্দ্র করে এই সময়কে কেন্দ্র করে বহু ঘটনা ইসলামের ইতিহাসে আছে তবে সারা পৃথিবীর মানুষ যে ঘটনাটাকে মন প্রাণ দিয়ে যে ঘটনাকে আবেগঘন মুহূর্তে আবেগঘন মাধ্যমে যে ঘটনাটাকে শ্রবণ করতে পছন্দ করে এবং যার জন্য চোখ থেকে পানি বের করতে পছন্দ করে সেটা হচ্ছে কারবালা আহলে বাইত আমার রাসূলুল্লাহ বংশধর ইমামে হুসাইনের ঘটনা আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ এটা হয়েছিল আমার রাসূলুল্লাহ ইন্তেকালের অনেক 60 হিজরির পরে
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, দামেস্কের সিংহাসনে বসলো ইয়াজিদ। কে বসলো? ইয়াজিদ। দামেস্কের সিংহাসনে যখন ইয়াজিদ বসলো, সেই সময় ইয়াজিদ মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে খবর পাঠালো যে আমি ইয়াজিদ সিংহাসনে বসেছি বটে, গোটা মুসলিম বিশ্ব আমাকে খলিফা বলে মেনে নিতে বাধ্য। ওয়ালিদ ইবনে উতবাকে ইয়াজিদ খবর পাঠালো, তিনি মদিনার গভর্নর ছিলেন, তাকে খবর পাঠালো আমি ইয়াজিদ আমার পক্ষে যতক্ষণ না মদিনা শরীফে চারজন স্বনামধন্য ব্যক্তিত্ব যতক্ষণ না আমার কাছে আমাকে খলিফা হিসেবে মেনে নিচ্ছে, ততক্ষণ আমার চেয়ার মজবুত হচ্ছে না, চেয়ার নড়বড়ে। চেয়ার কি? যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা যতক্ষণ না আমার কাছে বায়াত দেবে, আমাকে খলিফা বলে মানবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্ব মন থেকে আমি ইয়াজিদ আমাকে খলিফা বলে মানতে পারবে না। কথা বুঝতে পারছেন? এটা চারজন বিখ্যাত ব্যক্তি। ওয়ালিদ ইবনে উতবাকে ইয়াজিদ খবর পাঠালো, ও ওয়ালিদ ইবনে উতবা, যাও এই চারটে লোকের কাছ থেকে আমার বিষয়ে বায়াত নিয়ে নাও যে তারা আমাকে খলিফা বলে মেনে নেবে। এই চারজনই বায়াত গ্রহণ করেন। চারজনই বলেছিল ওই কমবক্ত ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানি না, কমবক্ত ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানি না। হযরত ইমাম হুসাইন তো কাপড় জামা গুছিয়ে মক্কা শরীফে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কা শরীফে চলে গেলেন, বাকিরা পরবর্তীকালে বাধ্য হয়ে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। অনেকে চাপ সৃষ্টি করা হয়েছিল, নৈরাজ্য, মেরে দেবে, শেষ করে দেবে, কতল করে দেবে। কথা বুঝতে পারছেন? ইয়াজিদ দামেস্কের সিংহাসনে রাজত্ব করেছিল 3 বছর। 6 বছর বললাম, ভালো করে শুনবেন। দামেস্কের সিংহাসনে ইয়াজিদ রাজত্ব করেছিল 3 বছর, কিন্তু এই 3 বছরের মধ্যে 3টে জঘন্য ঘটনা ঘটিয়েছে। 3 বছরের মধ্যে প্রথম বছর কারবালা, ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহর আওলাদদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বছর মদিনা শরীফকে আক্রমণ করা হয়েছিল, মদিনা শরীফকে আক্রমণ করে মদিনা শরীফকে অবরোধ করা হয়েছিল 3 দিনের জন্য। 3 নম্বর কাবা শরীফ, মক্কাতুল মুকাররমা কাবা শরীফে আক্রমণ করা হয়েছিল। আপনি একটু মন থেকে বলেন তো, যে লোক ইমামে হুসাইন সহ আহলে বায়ত আমার রাসূলুল্লাহর আওলাদদেরকে শহীদ করতে পারে, যে লোক মদিনা শরীফ আক্রমণ করতে পারে, মদিনা শরীফ অবরোধ করতে পারে, যে লোক কাবা শরীফের গিলাফে আগুন লাগাতে পারে, ওই লোক আর মুসলমান আছে? জোরে বলেন। ওই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা বলেছেন ইয়াজিদকে লানত করা জায়েজ, ইয়াজিদকে লানত করা জায়েজ। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হননি? কতজন ওয়াজ শুনছেন? একবার হাত তোলেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আহলে বাইত গণ, জোরে বলেন আহলে বাইত গণ, শুহাদায়ে কারবালা মাহফিল, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ইয়াজিদ সর্বমোট 3 বছর রাজত্ব করেছিল। ইয়াজিদের সিংহাসন 3 বছর টিকেছিল। প্রথম বছরে ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করতে বাধ্য করেছিল। প্রথম বছরে ইয়াজিদ নিজের গভর্নরদেরকে দিয়ে ইমামে হুসাইনকে বায়াত নেওয়ার জন্য বাধ্য করেছিল। ইমামে হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ
শরীফের জমিনে রয়েছে। যখন মক্কা মুকাররমায় যাবেন সেই সময় কুফা থেকে হাজার হাজার চিঠি এলো। কুফা থেকে প্রায় কিছু কম বেশি 1200 চিঠি ইমামে হুসাইনের কাছে চলে গেল। ও ইমামে হুসাইন, ও ইমামে হুসাইন, আপনি আমাদের কুফাতে চলে আসেন, আপনি আমাদের কুফাতে চলে আসেন। আপনি দুনিয়ার জমিনে থাকতে ওই ইয়াজিদের খেলাফত আমরা মেনে নেব না, মেনে নেব না। আপনি আমাদের কুফা নগরীতে চলে আসেন। আমাদের কুফার মধ্যে 1 লক্ষ মুসলমান আপনার হাতে বায়াত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কত লক্ষ মুসলমান? জোরে বলে 1 লক্ষ। কুফার লোকেরা ডাকলো ইমামে হুসাইনকে, চিঠি দিয়েছে 1200। কত চিঠি দিয়েছে? 1200 চিঠি দিয়ে ইমামে হুসাইনকে ডাকলো যে আপনি চলে আসেন, আপনাকে আমরা কুফার গভর্নর, কুফার খলিফা বানাবো, আপনি চলে আসেন। আপনি যেহেতু আমার রাসূলুল্লাহর আওলাদ, আপনি ছাড়া খেলাফতের যোগ্য কেউ হতে পারে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার বর্গ আহলে বায়াতদেরকে নিয়ে রেডি হচ্ছে। প্রথমে মক্কায় যাবেন। কোথায় যাবেন? মক্কায় যাবেন। যখন রেডি হয়েছে, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে ডেকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছেন? আপনি কোথায় যাবেন? আপনি কুফায় যাবেন নাকি? আপনি কুফায় যাবেন নাকি? আমি আব্দুল্লাহ ইবনে ওমর বলছি, আপনি কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেবেন না। কুফার মানুষেরা যেভাবে আপনার আব্বাজান ইমামে আলী মাকাম হযরতে আলীর সাথে যেভাবে গাদ্দারি করেছিল, হযরতে আলীর সাথে যেভাবে দুনম্বরি করেছিল, হযরতে আলীর সাথে যেভাবে কুফাবাসীরা চিটিংবাজি করেছিল, আপনাকেও একই ভাবে চিটিংবাজি করার জন্য ডাকছে। ভালো করে ব্রেনে নেবেন কি বলতে চাইছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি যেখানে যাবেন যান, মক্কায় যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কুফাতে যাবেন না। কোথায় যাবেন না? কুফাতে যাবেন না। কারণ কুফার মানুষ হচ্ছে গাদ্দার। কুফার মানুষ হচ্ছে গাদ্দার। এই কুফা থেকে সাবাইন শুরু হয়েছে, মানে শিয়া সম্প্রদায়। কথা বুঝতে পারছেন? তারা ইমামে হুসাইনকে ডেকেছে। যখন ইমাম হুসাইন গেছেন, ইমাম হুসাইনের পেছনে আর কেউ নেই। ধোঁকা। ইমাম হুসাইনের পেছনে আর কেউ নেই। যখন ইমামে হুসাইন শহীদ হয়ে গেছেন, তখন পিঠ চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে। দেখেন কালকে মুহররম মাসের 10 তারিখ দেখবেন মুর্শিদাবাদের শিয়ারা, বিভিন্ন সারা পৃথিবীর শিয়ারা বেরেক দিয়ে নিজেদের পিঠ কাটে, বুক চাপড়ায়, হাই হোসেন করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরা ডেকেছিল, গাদ্দারি করেছে, আবার ইন্তেকালের পরে শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আবার বুক চাপড়াচ্ছে, ইয়া হোসেন বলে। এই বুক চাপড়ানো, এই দুঃখটা হচ্ছে নকল দুঃখ। কি দুঃখ? নকল দুঃখ, নকল কান্না। আসল কান্না তো আমাদের চোখ দিয়ে বেরোয়। আসল কান্না তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনের স্মরণে ইনসানে সালাত করে আমরা এই সবচেয়ে উত্তম পন্থায় মুহররম পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের বেরেক দিয়ে শরীর কাটবো, হাই হোসেন করবো? ইমামে হুসাইন তো জিন্দা রয়েছেন। আল্লাহর কোরআন বলছে, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না। আর ওরা কি করে? তাজিয়া বার করে। ইমাম হোসেনের আপনার তাজিয়া বার করে, খাটিয়া বার করে। খাটিয়ায় যে শুয়ে থাকে সে জিন্দা না মুর্দা? জোরে বলেন। আমরা ইমাম হুসাইনকে জিন্দা মনে করি, ওই জন্য জুলুস বার করি। আমরা ইমামে হুসাইনকে জিন্দা মনে করি, শহীদ মনে করি, ওই জন্য তাজিয়া বার করি না। আর ওরা নাটক করে, ওই জন্য তাজিয়া বার করে। এই ইতিহাস আপনাদের জেনে রাখা উচিত। বলবো না? বন্ধ করে দেবো? হ্যাঁ আমার দোস্তরা, নওজওয়ানেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যখন কুফা থেকে প্রায় 1200 চিঠি চলে এলো ইমামে হুসাইনের কাছে, ও ইমামে হুসাইন, আপনি আমাদের কাছে চলে আসেন। আমাদের এখানে 1 লক্ষ মানুষ রেডি রয়েছে। আপনার হাতে হাত দিয়ে, আপনার হাতে বায়াত করে নেবে, আপনাকে খলিফা বলে মেনে নেবে। আপনি আমাদের
কুফা শহরের মধ্যে চলে আসে। ইমামে হুসাইন মনে মনে প্রস্তুত হলেন যে যদি কুফায় যেতে হয় আগে মক্কা শরীফ থেকে ঘুরে চলে যায়। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি যদি মক্কা শরীফে যেতে চান তো যান, আমি আপনাকে বাধা দেব না, কিন্তু খবরদার আপনি যেন কুফা শহরে যাবেন না, আপনি যেন কুফা নগরীতে যাওয়ার জন্য বাহির হয়ে যাবেন না। কারণ কুফার মানুষেরা আপনার আব্বার সাথে যেভাবে দু নম্বরি করেছিল, যেভাবে গাদ্দারি করেছিল, কুফার মানুষেরা আপনার সাথেও গাদ্দারি করবে। যখন কাপড় গুছিয়ে নিয়ে মক্কা শরীফে যাওয়ার জন্য ইমামে হুসাইন রওনা হয়ে গেলেন মদিনা শরীফে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করেছে। কিছুক্ষণ কাঁদার পরে বললেন, ও শহীদ, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি অবশ্যই আমার রাসূলুল্লাহ আপনার কথা যেটা বলে গিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ যে আপনার শাহাদাতের দৃশ্য বলে গিয়েছিলেন, আমার মনে হয় আপনি এখন এই শাহাদাতের দিকে রওনা হয়ে যাচ্ছে। আমার দোস্তরা, এই নবীর উম্মত উম্মতিরা, ইমামে হুসাইন মক্কা শরীফে চলে গেলেন। এদিকে কুফা থেকে চিঠির পর চিঠি আসতে থাকছে, ওই ইমামে হুসাইন আপনি চলে আসেন, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আপনাকে খিলাফত দেব, খলিফা হিসেবে মেনে নেব। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত চিঠি, হাজার চিঠি কি আদৌ মিথ্যা হতে পারে? এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, কি নাম বললাম, মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, ও আমার চাচাতো ভাই, যাও চলে যাও কুফা শহরের মধ্যে চলে যাও, গিয়ে দেখো তারা আসলে আমাকে খলিফা হিসেবে চাইছে কিনা। যদি আসলে তারা সত্যিকারের খলিফা হিসেবে চাইতে প্রস্তুত হয়, তাহলে আমি ইমামে হুসাইন রওনা হয়ে যাব কুফার প্রান্তরে। তখন হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় পৌঁছে গেলেন, কোন কিতাবে 10,000 মানুষ, কোন কিতাবে 30,000 মানুষ হযরত মুসলিম বিন আকিলের হাতে ইমামে হুসাইনের জন্য বায়াত হয়ে গেল। যখন 30,000 লোক বায়াত ইমামে হুসাইনের পক্ষে যখন বায়াত হয়ে গেল, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন 30,000 মানুষ আমার হাতে বায়াত হয়েছে, মানে পরবর্তীতে আরো হবে, তার মানে পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি কোনো অসুবিধা নেই। মুসলিম ইবনে আকিল চিঠি লিখে দিলেন ইমামে হুসাইনের কাছে, ও আমার রাসূলুল্লাহর খানদান, ও আমার রাসূলুল্লাহর নওয়াসা, ও আমার রাসূলুল্লাহর নাতি, শুনে এই কুফায় এসে দেখলাম 30,000 মানুষ আমার হাতে আপনার পক্ষে বায়াত দিয়েছে, আপনি যদি চান কুফায় আসতে পারেন। কুফা থেকে মক্কা কত রাস্তা জানেন আপনি? কুফা থেকে মক্কা হচ্ছে 1400 কিলোমিটার রাস্তা। কত রাস্তা? সেই সময় তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, খবর মেসেজ পাঠালেই চলে যাবে। একটা চিঠি আসতে কত টাইম লাগে বলেন? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে পৌঁছেছিলেন, তখন কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার রাসূলুল্লাহর একজন সাহাবী। কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কুফার গভর্নর ছিলেন। যখন ইমামে হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল বায়াত দিতে আরম্ভ করেছেন, তখন নোমান বিন বাশীর কোনো কথা বলেননি, কারণ তিনিও ছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবী। তিনি কোনো কথা বললেন না। ওদিকে দামেস্ক থেকে ইয়াজিদ কি করলো, ইয়াজিদের কাছে খবর চলে গেল, একজন ব্যক্তি যার নাম হচ্ছে মুসলিম বিন আকিল, তিনি কুফা নগরীর মধ্যে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। ইয়াজিদ খবর পেয়ে গেল। ইয়াজিদ কাণ্ডটা কি করলো, কুফা নগরীর গভর্নর পদটাকে চেঞ্জ করে দিল। গভর্নর ছিল রাসূলুল্লাহ সাহাবী নোমান ইবনে বাশীর, সেই জায়গায় নোমান ইবনে বাশীরকে নামিয়ে দিয়ে কুফা คูฟ আর ก গভর্নর করে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। গভর্নর করে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে ইমাম হুসাইনকে হত্যা করার ষড়যন্ত্রকারী মূল, যার মাধ্যমে এই কাণ্ডটা ঘটেছিল, তার নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমরা তাকে ইবনে জিয়াদ বলি, উবাইদুল্লাহ নামটা নেই না, কারণ উবাইদুল্লাহ বলার মতো যোগ্যতা তার নেই। উবাইদুল্লাহ মানে আল্লাহর বান্দা। আমরা বলি ইবনে জিয়াদ। কি বলি? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ গভর্নর হলো কুফা। গভর্নর পদে বসতে খুঁজতে আরম্ভ করে দিল কে ইমাম হুসাইনের পক্ষে বায়াত দিচ্ছে। খুঁজতে 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 নাম শুনতে পেল যে মুসলিম ইবনে আকিল ইমামে হুসাইনের চাচাতো ভাই, আহলে বায়াতের সদস্য, তিনি বায়াত গ্রহণ করছেন। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যে ব্যক্তি ঘরের মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন, মেহমান হিসেবে ছিলেন, সেই লোককে ধরে নিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অ্যারেস্ট করে নিল। যার বাড়িতে মুসলিম ইবনে আকিল আছে, ইমামে হুসাইনের দূত, তাকে অ্যারেস্ট করে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যখন অ্যারেস্ট করা হলো তখন হযরত মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত হয়েছিলেন তাদের মধ্যে কিছু সহচর, প্রায় কিতাবের মধ্যে এসেছে 4000 সঙ্গী নিয়ে হযরত মুসলিম ইবনে আকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিজের যিনি মেজবান সেই লোকটাকে ছাড়ানোর জন্য গেল। কত লোক? 4000 লোক। পিছনে 4000 লোক হযরত মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের পক্ষে সেই লোকটাকে ছাড়াতে গেল। ছাড়াতে গিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গভর্নরের সামনে যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, তখন দাঁড়ানোর কিছুক্ষণ পরেতে নিজে পিছন দিকে ফিরে দেখে পিছনে আমি 4000 লোককে নিয়ে এসেছিলাম, এখন আছে মাত্র 60 জন। গাদ্দার কারা বুঝতে পারছেন না? পারেন না? ওই জন্য তো আমি যে নাটটা পড়লাম না একটু আগে, মুঝে কুফা ওয়ানো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूं बुलाया गया। ও কুফাবাসী, আমাকে তোমরা কি মুসাফির মনে করেছো? আমি মুসাফির নই, আমি নিজে থেকে আসিনি, তোমরা দাওয়াত দিয়েছিলে বলে এসেছি। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মাদুসুলানা, এ নবীর উম্মত উম্মতিরা, ইবনে জিয়াদের সামনে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়েছিলেন, পিছন থেকে ফিরে দেখলেন 4000 সঙ্গীকে নিয়ে এসেছিলেন, কিন্তু 4000 সঙ্গী আর নয়, মাত্র 60 জন সঙ্গী দাঁড়িয়ে রয়েছে। আবারও পিছনে ফিরে দেখলেন 60 জন থেকে 50 জন হয়ে গেল, আবারও ফিরে দেখলেন 40 জন হয়ে গেল, আবারও ফিরে দেখলেন 20 জন হয়ে গেল, তারপর ফিরে দেখলেন তিনি একা দাঁড়িয়ে আছেন। হযরত মুসলিম বিন আকিলের পিছনে আর কেউ নাই। হযরত মুসলিম বিন আকিল তড়িঘড়ি আবারও চিঠি লিখলেন ইমামে হুসাইনকে। যখন মুসলিম বিন আকিল চিঠি লিখছেন, দ্বিতীয়বার যখন চিঠি লিখছেন, তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম চিঠিটা পেয়ে রওনা হয়ে গেছেন কুফার দিকে। দ্বিতীয় চিঠিটা 1400 কিলোমিটার দূরে আসতে তো অনেক টাইম লাগবে। ততদিন ইমামে হুসাইন পরিবার বর্গকে নিয়ে, আমার রাসূলুল্লাহর বংশধরদেরকে নিয়ে ইমামে হুসাইন কুফার দিকে রওনা হয়ে গেলেন। হযরত মুসলিম বিন আকিল চিঠিটা লেখার পরেতে ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করে ফেলল। মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করে কুফার গভর্নর হাউসের ছাদ থেকে নিচে ফেলে দিয়ে আহলে বায়াতের সদস্য মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন যেতে আরম্ভ করেছে। যখন দ্বিতীয় চিঠিটা পেলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে। তখন কারবালার প্রান্তরের কাছাকাছি ইমাম হুসাইন পৌঁছে গেলেন। ইমাম হুসাইন কারবালার কাছাকাছি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য ওমর বিন সাদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য সীমার তারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে অ্যারেস্ট করার জন্য কিতাবের মধ্যে এসেছে একজনের বাহিনী ছিল 8000, আর একজনের বাহিনী ছিল 4000, আর একজনের বাহিনী প্রায় 1000-এর অধিক। এত বিশাল বাহিনী নিয়ে ইমাম হুসাইনের মাত্র
150 জন মানুষকে আটকানোর জন্য কারবালার প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন। ইমামে হুসাইন চিৎকার আওয়াজ দিয়ে বলেছিলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা আমি ইমামে হুসাইন তোমাদেরকে কয়েকটা কথা বলছি। জিয়াদের পক্ষ থেকে উমর ইবনে সাদ প্রথম যুদ্ধটা শুরু করেছিল। আমি বানানো কথা বলছি না, প্রত্যেকটা তত্ত্ব ভিত্তিক। যদি কারো রেফারেন্স দরকার হয় আমার সাথে যোগাযোগ করুন। কটা বাজে? 12:30 বেজে গেছে। আর তো বার হয়নি, অনেক রাত শেষ করে কি বলছি না। যাই হোক, আমি খুব সংক্ষেপে শেষ করি, বেশি বলার টাইম না। 8 ঘন্টার মধ্যে দোয়া মুনাজাত সব করতে হবে, কথা ঠিক কিনা? আপনাদের চোখে ঘুম এসে গেছে বুঝতে পারছি, তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি এই কথাটা শেষ করি। 9 জিলহজ মানে আজকে যে রাতটা আপনারা বসে আছেন, আজকে হচ্ছে 9 জিলহজ, আগামীকাল এই 9 মুহররম, আগামীকাল 10 মুহররম, কথা ঠিক তো? এই 9 মুহররম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়মার মধ্যে কারবালার প্রান্তরে তাঁবুর মধ্যে বসে আছেন। সারা রাত ইবাদত বান্দেগিতে কাটালেন। হঠাৎ করে একটু ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি হাসতে আরম্ভ করেছেন। হযরত ইমাম হুসাইনের বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করছেন, এই যুদ্ধের প্রান্তরে আপনার মুখে হাসি ফুটছে কি করে? এই যুদ্ধের প্রান্তরে আপনি হাসছেন কি করে? ইমামে হুসাইন হুজুর সেই সময় বলেছিলেন, আমি এই যুদ্ধের প্রান্তরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে আমি এই জন্য হাসছি, আমি আমার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার নানাজান সরকারে দো আলম আফতাবে শরিয়ত শাহনশায়ে রিসালাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এসে বলছেন, হুসাইন তোমাকে কারবালার প্রান্তর থেকে রিসিভ করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা নজরায়েরা, হে নবীর উম্মত উম্মতিনা, 10 মুহররম আশুরার দিনে ইমামে হুসাইন ফজরের নামাজ আদায় করে কিতাবের মধ্যে এটা এসেছে, ইমামে হুসাইনের পিছনে ফজরের নামাজে সেদিন ইয়াজিদের সৈন্যবাহিনীরাও ইমামে হুসাইনের পিছনে নামাজ পড়েছিল। আপনাদেরকে আমি এটা বলতে ইচ্ছুক, কারবালার প্রান্তর আমাকে আপনাকে শিক্ষা দেয়। কি শিক্ষা? কি শিক্ষা? ইমামে হুসাইনের গলাতে যারা ছুরি চালিয়েছিল তারাও মুসলমান, ইমামে হুসাইনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল তারাও মুসলমান, আর ইমামে হুসাইনের সঙ্গে যারা ছিল তারাও মুসলমান। ইমামে হুসাইনের বিরুদ্ধে যারা ছিল তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইমামে হুসাইনের পক্ষে যারা ছিল তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই জন্য আপনাকে আমি বলতে চাই, এই পৃথিবীর জমিনে যেখানে যেখানে মুসলমানরা পরাজিত হয়েছে, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমানরা নিজে, কথা ঠিক কিনা? আর একটু জোরে বলে। ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তারা কারা? তারা মুসলমান, তারাও কলমা পড়ে। হযরত ওমর বিন সাদ যখন প্রথম তীরটা ছুঁড়লো, ইমামে হুসাইন হুজুর চিৎকার দিয়ে বলেছিলেন, ও ওমর ইবনে সাদ, ওই সীমার ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, তোমরা যে কাল থেকে তীর ছুঁড়ছো, আমি কি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি নয়? তোমরা যে কাল থেকে তীর ছুঁড়ছো, আমি কি দুনিয়াতে সমস্ত জান্নাতি যুবকদের সরদার নয়? তোমরা কাল থেকে তীর ছুঁড়ছো, আমরা কি আমার রাসূলুল্লাহ আহলে বাইত বংশধর নয়? এটা কি তাদের কানে পৌঁছায়নি মনে করেছে? তারপরেও তারা ছাড়েনি, কারণ মুসলমানদের শত্রু তখন থেকেই মুসলমানরা নিজে। কিন্তু চয়েস করতে হবে, কে হুসাইনি মুসলমান আর কে ইয়াজিদি মুসলমান, এটা আপনাকে আমাকে চয়েস করতে হবে। প্রথমে যুদ্ধের ময়দানে আমার হযরত মাওলানা সাবিক সাহেব তিনি আলোচনা করে গেছেন, আমি বিস্তারিত আর বলবো না। প্রথম ঝাঁপিয়ে পড়েছিলেন ইমাম হুসাইনের বড় সাহেবজাদা আলী আকবর, বলেছিলেন, আব্বাজান আমি থাকতে আপনি যাবেন, আগে আমি শহীদ হই তারপরে আপনি যাবেন বলে আলী আকবর দৌড়েছেন। আলী আসগার বলেছিলেন, আব্বাজান একটু পানি খাবো, পানি বন্ধ করে দেওয়া হয়েছিল ফুরাত নদী।
আলী আসগরকে আব্বাজান কোলে করে নিয়ে বলতে গিয়েছিলেন, ইয়াজিদের সৈন্যদেরকে একটু পানির ব্যবস্থা করো, আমার বাচ্চা শিশুটা পানি খাবে, এ তো আর তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি, তোমরা তো আমার কল্যাণ চাও, আমার জীবন চাও, আমার বাচ্চা শিশুটা কি ক্ষতি করেছে, একটুখানি এক পেয়ালা পানি দাও, আমার বাচ্চাটা খাবে। সেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য তীর ছুঁড়েছিল, হযরত আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে চলে গিয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাচ্চা শিশু আলী আসগরের ওই গলা থেকে, শরীর থেকে রক্তটা দিয়ে এই রকম করে আল্লাহর দরবারে তুলে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনার নবীর আহলে বাইতে রক্তটা আমি ইমামে হুসাইন আপনার কাছে জমা দিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনেতে বিচার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দুটো হাত তুলে ইমামে হুসাইন দেখিয়েছিলেন। ইমাম হাসানের অনেক আওলাদ শহীদ হয়েছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর অনেক আওলাদ শহীদ হয়েছিলেন, বিস্তারিত আর বলার সময় নেই। আহলে বায়াতের সকলেই শহীদ হয়েছিলেন, একজন বেঁচে ছিলেন, তার নাম কি জানেন আপনি? আমার রাসূলুল্লাহর বংশধরদের মধ্যে একজন কারবালার প্রান্তরে, তার শরীর অসুস্থ ছিল, তিনি যুদ্ধক্ষেত্রে যাননি, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে আলী আওসাদ, ইমামে হুসাইনের মেজ ছিল। বুঝতে পেরেছেন? আলী আওসাদ, তার আরেকটা নাম হচ্ছে ইমাম জাইনুল আবেদিন। বলুন সুবহানাল্লাহ। ইমামে জাইনুল আবেদিন, ইনা খুব ছোট ছিলেন, শরীর অসুস্থ ছিল, যুদ্ধের প্রান্তরে যাননি, এনাকে ছেড়ে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে এনাকে বন্দী করা হয়েছিল। ওই আলী আওসাদ ইমাম জাইনুল আবেদিনের মাধ্যমে আমার রাসূলুল্লাহ বংশধারা সারা পৃথিবীতে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুবক ছিল, একটা ছেলে, হযরত জাইনুল আবেদিনের মাধ্যমে বংশ। আজকে আমি এখানে ওয়াজ করছি, সেদিন যদি কারবালার প্রান্তরে ইমাম জাইনুল আবেদিনকে শহীদ করে দেওয়া হতো, আমি আপনাদের সামনে বসে ওয়াজ করতে পারতাম, আমি দুনিয়াতে আসতামই না। আল্লাহ পাক তাদের পবিত্র বংশধারার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার, দুনিয়াতে আসার তৌফিক দিয়েছেন, দুনিয়ার মুখ দেখার তৌফিক দিয়েছেন, আমাদের ওসিলা হচ্ছে তারা। যদি ইমাম জাইনুল আবেদিনও সেদিন শহীদ হতেন, তাহলে আমাদের দুনিয়ায় আসা হতো না। আল্লাহ পাক তাকে হায়াতে রেখেছিলেন, এই জন্য সারা পৃথিবীতে আওলাদে রাসূল, খানদানে রাসূল, আহলে বাইতকে পৃথিবীর মানুষের সাথে পরিচয় করানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।